আমি বানাচ্ছি আলুর পোটাটো আর পোটাটো চিল্লি আর বানাচ্ছি আটার নান রুটি। দেখুন কিভাবে বানাই। আজকে আমি বানাবো আটার নান আর পোটাটো চিল্লি। অসাধারণ খেতে হয় আটার নান দিয়ে পোটাটো চিল্লি, খেতে খুব সুন্দর। আসুন দেখি কিভাবে আমি আটার নান আর পোটাটো চিল্লি তৈরি করি। আটার নান বানাতে নিয়ে নিচ্ছি আটা। এই আটাটার মধ্যে দিয়ে দেবো দই, বেকিং পাউডার, খাবার সোডা আর নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই আটাটার মধ্যে আমি আবার একটুখানি দিয়ে দিচ্ছি রিফাইন তেল আর একটু দিয়েছি চিনি। এই রিফাইন তেল চিনি দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব, দিয়ে 1 ঘন্টা মতো আমি রেস্টে এটাকে রেখে দেবো। চিলি পোটাটো করার জন্য এই আলুটা এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। এইভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এইভাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর সামান্য একটুখানি দিয়ে দিলাম ময়দা। কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে ভালো করে এটাকে হালকা হালকা করে মেখে নিয়ে গোল গোল বলের আকারে এগুলো দিয়ে দেবো। এইভাবে গোল গোল করে নিচ্ছি। এই যে এই দেখুন, এইভাবে আমি তেলে ভাজতে থাকবো। কম আঁচ করে ভাজতে হবে, নাহলে ওপরটা লাল হয়ে যাবে, নিচটা একদম কাঁচা থেকে যাবে। তার জন্য কম আঁচে এটাকে ভাজতে হবে। এভাবে সব বলগুলোকে আমি ভেজে নেব। এবার এই যে বলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নিতে হবে। সব বলগুলোকেই আমি এইভাবে ভেজে নেব। ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এই বড়াগুলো এগুলো খুব মচমচে করে ভাজা হয়েছে। এগুলো এমনিও খাওয়া যায়, আর চিল্লি করলে তো অসাধারণ লাগে। এই যে সব বড়াগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার যেভাবে চিলি চিকেন তৈরি হয়, আমি প্রথমে এই যে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এই ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন। ওটাও গ্রেট করে নিয়েছি। এই দেখুন, এইভাবে আমি আদা রসুনগুলোকে গ্রেট করে নিয়েছি। এটা একটু লাল লাল ভাজা হওয়া পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। গ্রেট করাটা দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপর এবার দেব টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস। এবার এই দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দেবো একটুখানি হলুদ। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে জলটা গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গুঁড়া জলটা দিয়ে দিলাম।
এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটুখানি দিয়ে দেবো চিনি, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। এইভাবে যদি পোটাটো চিলি করে খেতে খুব ভালো লাগে, রুটি পরোটার সাথে তো অসাধারণ লাগে, ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে। এবার আমি এই বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন অসাধারণ একটা পোটাটো চিল্লি। এবার আমি নান রুটিটা করে নেব, কারণ এটার সাথে আটার নান রুটি খেতে খুব ভালো লাগবে। দেখেছেন আমি এর উপরে কিছুটা তিল ছিটি দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি আটার নানটা বানিয়ে নেব। আটার নানটার জন্য এভাবে আটা লাগিয়ে একটু মোটা মোটা করে বেলে নেব, খুব বেশি পাতলা করব না। এবার এর উপরে আমি জল লাগিয়ে নিচ্ছি। এবার এই চাটুটা গরম হয়ে গেছে, এর উপরে দিয়ে দিলাম। এবার একটুখানি এই তিলগুলো দিয়ে একটু চেপে দেব। এই দেখুন এভাবে একটু তিল দিয়ে চেপে দিলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। এই দেখুন এইভাবে উল্টিয়ে উল্টিয়ে সেঁকে নিতে হবে। পেছন পিঠটা তো আগেই ভাজা হয়ে যাচ্ছে, এই জন্য সামনের পিঠটাকে এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি এটাকে তুলে নেব। এই দেখুন হয়ে গেল আটার নান। আর একটা করে নিচ্ছি আমি। গোলাগুলো একটু মোটা মোটা করে নিতে হবে। হয়ে গেল। এবার আমি একটুখানি এই জলটা ব্রাশ করে নিচ্ছি। হাত দিয়ে দিলে হাতটা চাটচট করে তো আটার মধ্যে, যার জন্য ব্রাশ দিয়ে করলে আরো সুবিধা। এটা আমি আর তিল দিচ্ছি না, এভাবে দিয়ে দিলাম। যখন উপর থেকে ফুলে উঠবে তখন এটাকে আমি উল্টিয়ে দেবো। এই দেখুন যেই ফুলে উঠেছে অমনি আমি এটাকে উল্টিয়ে দিলাম। হয়ে গেল আমার আটার নান। এই দেখুন আটার নান আর পোটাটো চিল্লি হয়ে গেল। এই দুটো জিনিস, এই দুটো দিয়ে খুব অসাধারণ লাগে খেতে। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন এবং কিরম লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।